হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে যেহেতু সংক্রান্তি, সেহেতু আমার রান্না বান্না চলছে এখন। আর হ্যাঁ, আর একটা চমক তো রয়েছে, সেটা তো তোমরা থাম্বনেলটা দেখে বুঝেই গেছো। তো সেটা হচ্ছে পরে। আগে কি কি রান্না করেছি সেটা তোমাদের বলি। রান্না মোটামুটি হয়ে গেছে, আর অনেকটা দেরি হলো আমার। এই এখন লাস্ট আমি নিম পাতা বেগুন ভাজলাম, আর করেছি হচ্ছে পুঁই শাকের তরকারি, নিরামিষ, সব নিরামিষ, কারণ আজকের দিন আমরা নিরামিষ খাই। আর এই যে আম দিয়ে ডাল করেছি, আর একটু চাটনি করবো ভেবেছিলাম, টাইম পাইনি কারণ এখন 2টো বেজে গেছে। তো এখন থাকবে এই পর্যন্তই। আর আর একটু ভাজাভুজি করার কথা ছিল, কিন্তু সেটাও আর কি টাইমের অভাবে হলো না। তো ভেবেছি যে মানে খিদেও পেয়ে গেছে, তো ভাবলাম কালকে যেহেতু ভাতটা সেরকম মানে ভাত খাইনি, কালকে উপোস ছিলাম, তো সেই জন্য ভাবছি যা হয়েছে আপাতত ডাল তরকারি আর নিম পাতা ভাজা হয়ে গেছে, তো এটা দিয়ে আপাতত খেয়ে ফেলি, কারণ খুব খিদে পেয়েছে আর বেলাটাও অনেক হয়ে গেল। তো চলো খাওয়া দাওয়া করি। তারপরে ওই যে কাজের চাপ ছিল, ওই জন্য রাঁধতে পারিনি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের দাদাভাই জামাগুলো সেলাই করবে, যে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো এখন আপাতত খেয়ে নিই, তারপরে পরবর্তী এগুলো মানে পরপর দেখাতে থাকবো, তো তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, দেখো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে এই যে এইটা হচ্ছে একটা চুড়িদারের পিস ছিল, মানে এইটা, আর একটা হচ্ছে সি গ্রিন কালারের, এইটা হচ্ছে রানী কালার, আর একটা হচ্ছে সি গ্রিন কালারের ছিল। এই একটা পিস, তো এই যে এই একটা কালার, এই দুটো দিয়ে কাটিং করা হয়েছে। এই যে দেখো কাটিং করা আছে, এটা লাইনিং আর ইসে, আর তোমার দাদা নিজেই কেটেছে। আর এখন এটা দিয়ে হচ্ছে জামা তৈরি হবে, মানে কুর্তি টাইপেরই করব। আর এটা হচ্ছে আমার বড় সাইজের, আর এই সাইজটা হচ্ছে মানে এই এই কাপড়টা দিয়েই মানে দুটো হয়ে যাবে। আমারটা হয়েও একটু বাচ্ছিল, তাই জন্য আমি ভাবলাম যে মানে দুটো কাপড়ই, এই সি গ্রিনটাও যেরকম মাপ ছিল এটারও মাপ ছিল, এটা 1.5 মিটার, এটা 1.5 মিটার ছিল। তো আমি ভাবলাম যে আমার একটা করার পরে মেয়ের একটা করব, মানে কাপড় যেহেতু বেঁচে গেছে, তাহলে আমার একটা মেয়ের একটা হবে। তো এই যে এইটা আমার কাটিংটা হয়ে গেছে, আর আমার কাটিংটা হওয়ার পরে যে কাপড়টা বেঁচে ছিল সেটা দিয়ে যে মেয়ের জন্য একটা কাটা হয়েছে। তো মা মেয়ে একই ড্রেস পরবো আমরা, ইচ্ছা আছে। তো মানে ওই যে এর আগে নেটে ফেটে দেখছিলাম যে একই টাইপের মা মেয়ের ড্রেসের কম্বো গুলো বেশ বিক্রি হয়, ভালোই লাগে। তো ওই জন্য আর কি ওইটা দেখাতেই মাথায় আইডিয়াটা আসলো, যে তাহলে পরে এটা দিয়ে যখন কাপড় রয়েছে, তো মেয়ের জন্য একটা কুর্তি টাইপেরই বানাবো, আর লেগিংস দিয়ে পরাবো, আমিও লেগিংস দিয়ে পরবো, তো একই টাইপের জামা পরবো, তাই জন্য আর কি বানানো হচ্ছে। তো কাটা তো হয়ে গেছে, আর তোমার দাদাভাই বসে পড়েছে এখন সেলাই করতে। তো চলো এটা রেডি হোক, ওটা অর্ধেক মানে হচ্ছে, আগে সি গ্রিনটা ধরা হয়েছে, তো এবার হয়ে গেলে আবার তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো, মানে যেরকম যেরকম হবে। এই কালারটা এখনো ধরা হয়নি, কারণ একবার ওই সি গ্রিনের সুতোটা লাগানো হয়েছে, ওই জন্য ওটা আগে কমপ্লিট করে তারপরে আবার এই সুতোটা লাগানো হবে। তো এই যে দেখো লাগানো হয়ে, মানে লাগানো বলছি, সেলাই হচ্ছে, কিছুটা হয়েও গেছে। তো চলো হোক, তারপরে আবার তোমাদের দেখাবো। আর হ্যাঁ, দুটো জামাই মানে রেডি হয়ে গেলে আমি আর মেয়ে পরেও দেখাবো যে কেমন লাগছে দুজনকে, জানি না কেমন লাগবে। তো চলো এটা রেডি হোক, সেলাই হোক, তারপরে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, এই জামাটা রেডি হয়ে গেছে, এটা হচ্ছে মেয়ের জামাটা আগে করা হয়েছে। এই যে দাঁড়াও, জামাটা কিছু নিচে রাখলে ভালো দেখতে পাবে। এই দেখো কালারটা কিন্তু সি গ্রিন, কিন্তু এখানে ফোনে তুতে তুতে কালার আসছে, আর একটা কেমন যেন ডিপ ডিপ আসছে। যাই হোক, এই যে পেছনে ফিতে দিয়ে বানানো হয়েছে চৌকো, দুজনেরটাই চৌকো গলা। মানে কুর্তিগুলো পরি নর্মালি ওগুলো ইয়ে হয়, গোল গলার মধ্যে হয়, তো চৌকো গলাটা খুব ভালো লাগে। চৌকো গলাটা খুব একটা পাই না, যার জন্য ভাবলাম যে এটা যখন নিজে বানানো হয়েছে, তো এটা চৌকো গলাই হোক। আর এটা মেয়েরটা হয়ে গেছে, এই যে দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর তারপরে মেয়ে ঘুমাচ্ছে, এখন উঠুক, তারপরে ওঠার পরে আবার মানে পরে দেখাবো, তখন দেখবে আরো কেমন লাগছে। আশা করি ভালোই লাগবে, কারণ দেখতে ভালো লাগছে। আর আমারটা কতদূর হচ্ছে দেখি, দেখাও, দাঁড়াও এটাও একটু দেখাই। এই যে লাইলিং লাগানো হয়েছে, গলাটা হয়েছে বেল্ট লাগানো, মানে ফিতে লাগানো হয়েছে। এখন মবজি টবজি মানে হাতাটা করার পরে সাইডটা জোড়ালেই হয়ে যাবে। তো চলো, এটা পুরো আধ খাজা রয়েছে তো বোঝা যাবে না, পুরোটা হয়ে যাক, তারপরে তোমাদেরকে আবার দেখাবো।
এই যে দেখো আমাদের ওই জামাটা রেডি হয়ে গেছে, তোমাদেরকে বলছিলাম যে জামাটা রেডি হলে তারপরে দেখাবো। তার একটা চমক আছে, সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আর আমার হাতটা আমি মাইকটাকে লাগিয়ে নি, হাত ধর, দেখো এবার। হ্যাঁ, মায়ের সঙ্গে ছাপ ফ্রি, দেখো এই দেখো কেমন লাগছে তোমরা জানিও কমেন্ট করে। দুজনে, আমার একটা হয়ে গেছে, ওর একটা হয়ে গেছে। তো এই দুটো বানানো হয়েছে, আর পিঙ্কটা বানানো হয়নি, তার কারণ পিঙ্কটা এখনো ধরাই হয়নি। তো ভাবলাম এটা আগে দেখিয়ে নি, আর ওটা পরলে পরে ওটা তো পরবো, তখন তো দেখিয়ে নেবা। তো এই একই কালারটা, খালি আলাদা। কেমন লাগছে জানিও। প্যান্ট পরেনি যদিও, মানে ছোট শর্ট প্যান্ট পরে রয়েছে। লেগিংস পরাবো, এটার সঙ্গে লেগিংস পরাবো। তো গোল্ডেন কালার লেগিংসটা এখন নেই আপাতত ওর সাইজের, তো ওটা আনবো, তারপরে আবার ওটা দিয়ে পরাবো। তো চলো, এখন তোমাদের দেখানোর জন্য আমি জাস্ট পরেছি, আর এখন আমি কটা শর্টস বানাবো, তো তারপরে খুলে ফেলবো। তো চলো, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, কালকে পয়লা বৈশাখে কিন্তু আমরা এই জামাটা পরেই যাব, মানে ও এটা হয়তো পরবে না, কিন্তু আমি এটা পরেই যাব। তো চলো, টাটা। টাটা বলো।